পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা আর ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫০ জন। এর মধ্যে শুধু এই প্রদেশের মৃতের সংখ্যা ৩ শতাধিক। একই চিত্র ভারতের উত্তরাখণ্ডেও দিন দিন বাড়ছে মেঘ ভাঙা বৃষ্টির প্রবণতা। ফলে প্রতি বছর পাহাড়ি এলাকায় দেখা দিচ্ছে আকস্মিক বন্যা ও ভূমিধস। এখন প্রশ্ন হলো, মেঘ ভাঙা বৃষ্টি আসলে কি? কোনো ছোট এলাকায় ১ থেকে ১০ কিলোমিটার জুড়ে ১ ঘন্টায় ১০ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেটিকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। আবহাওয়াবিদদের মতে, উষ্ণ বায়ু যখন ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসে তখন মেঘ ঘনীভূত হয়। গরম বাতাস উপরে উঠতে থাকায় মেঘে জমা পানি ঝরতে পারে না, বরং উষ্ণ বায়ু সেসব জলকণাকে আরও উপরে নিয়ে যায়। পাহাড়ি ঢালে এই বায়ু প্রবাহ ঠান্ডা হয়ে ঘনীভূত হয়। একসময় মেঘ আর পানি ধরে রাখতে না পেরে হঠাৎ প্রচন্ড বেগে বিপুল পরিমাণ পানি নামিয়ে আনে। এই প্রক্রিয়াকে বলা হয় অরোগ্রাফিক লিফট। মনে হয় যেন আকাশ থেকে ফেটে পড়ছে পানি। সমতলেও মেঘ ভাঙা হতে পারে, তবে পাহাড়ি অঞ্চলে ঝুঁকি বহুগুণ বেশি। পানি নামার সময় সঙ্গে করে নিয়ে আসে পাথর, কাদা আর ধ্বংসাবশেষ। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ হয়। তবে এর আগাম পূর্বাভাস দেয়া প্রায় অসম্ভব, কারণ মাত্র কয়েক কিলোমিটার জায়গার ভেতরে হঠাৎ আবহাওয়া বদলে যায়। ডপলার রাডার অতি ভারী বৃষ্টিপাত শনাক্ত করতে পারে ঠিকই, কিন্তু সুনির্দিষ্টভাবে কোথায় মেঘ ভাঙা ঘটবে তা বলা মুশকিল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণ এই বিপর্যয় আরও বাড়াচ্ছে। পাহাড় কেটে রাস্তা, বাঁধ, ভবন নির্মাণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। বন উজাড় হয়ে যাওয়ায় মাটির পানি শোষণের ক্ষমতাও কমেছে। ফলে সামান্য বৃষ্টি এখন ভয়াবহ বন্যা ডেকে আনে। ভারতের হিমালয় অঞ্চল এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। উত্তরাখণ্ড, সিকিম, লাদাখে প্রতি বছরই বাড়ছে এমন ঘটনা। প্রাকৃতিক ভৌগোলিক অবস্থা, অব্যবস্থাপনা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই হুমকি দিন দিন বাড়ছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।